হ্যালো, হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? না বাসাতে আছি, একটু কাজ আছে। না আজকে যাইতে পারবো না, আমার একটু অন্য জায়গায় কাজ আছে। সমস্যা কি, আমি জানতাম আজকে যে মজাটা তুমি পাইতা এই মজাটা তোমার কালকে দেবো, এর চেয়ে বেশি মজা দেবো। বললাম তো আমি বিজে যাইতে পারবো না। আমি জানি তোমার খুব প্রয়োজন, কিন্তু আমি পারবো না। এ রাখতো খালি পেশাল। ভিতরে আসো। ওকে। আমি জানতাম দরজা খোলা, কারণ আমাদের জন্য শুধু দরজা না সবকিছু খোলা থাকে। কি অবস্থা? তুমি তো বেশ ভালো করে কথা বলতে পারো। শুধু কথা না, আমি কাজও ভালো করতে পারি। আর সেই কারণেই দোলে দেয়া ঘাটের 100 মেয়ের মধ্যে 1 নম্বর আমি। তাই? হ্যাঁ, হুম। আচ্ছা। আচ্ছা, যে কাজের জন্য ডেকেছিস সে কাজটা করে নে, আমার আবার তাড়া আছে। তোদের মতো মেয়েদের শোয়া ছাড়া কি আর কোনো কাজ নেই? আমাদের মতো মেয়েরা শুধু দেখে তো তোদের মতো বড়লোক বেঁচে আছিস। আর তোরা তো আমাদেরকে ওই নিজের ঘরের কাজ করার জন্য ডাকিস না, নিজের মনে স্বাদ মেটানোর জন্য ডাকিস। আই না কর। কি? হ্যাঁ ঠিকই তো বলছিস, যার জন্য ডেকেছিস সেটা কর। আমাকে তুমি ভুল বোঝো না। কি রে হিরো, প্রথমবার নাকি? ভয় পাচ্ছিস কেন? সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। তা বিছানায় যাবি না এখানে কাজ সারবি? ফোন দিল আবার কি? হ্যালো, ওই আমি তোরা বলি নাই যে আমি একটা কাজে আছে যাইতে পারবো না? দেখ এমনি খুব ধান্দা আছে। হ্যাঁ একটা পাইছি, এক ভদ্রলোক কিচ্ছু বুঝে না, 1 ঘন্টা ধরে বসে রাখছে, কোনো কথা মতো কিছুই কয় না। এ রাখতো না, পারবো না যাইতে, কাজ ছাড়া রাখ। এই তুই কি কাজ করিস রে? আসলে আমি ফিল্ম মেকার। ওই তুই কি ফিল্ম বানাস রে? শর্ট ফিল্ম, টেলিফিল্ম নাকি ওইটা? আসলে আমি ডকুমেন্টারি নিয়ে কাজ করি। ও তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবে? একটাই তো, একটা কথা বিষয়তে না হয়। এমনিতে তুই আমার অনেক সময় নষ্ট করে দিছিস। তোমার কি ঘর সংসার করতে ইচ্ছা হয় না? শালা, আমার জীবনে কত আইলো গেল, আরে প্রথম তুই আমাকে বললি ঘর সংসারের কথা। মানে এর আগে তোমার জীবনে আরো অনেক এসেছে। হ, কত। এই যে এসব করো, এসব করতে কি তোমার ভালো লাগে? ভালো না লাগলো কিছু করার নাই। আচ্ছা, কি করে এলে তুমি এই পথে? শুনবি আমার জীবনের গল্প? তাহলে শোন। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, আর সেও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মনের ভিতর কি ছিল সেটা আমি জানতাম না। একদিন আমি ঝড়ের রাতে আমি তার হাত ধরে আমার বাপ মারে ছেড়ে, সবাইকে ছেড়ে আমি তার সাথে চলে যাই। আর সে আমাকে নিয়ে অনেক দূরে চলে যায়। যাওয়ার পর সে জায়গায় মানে খুব ভয়ঙ্কর একটা জায়গা, আমি বুঝতে পারি নাই যে সেখানে কি হবে, কিন্তু আমার মনের ভিতর অনেক ভয় লাগছিল। তারপর হঠাৎ করে ওর অনেকগুলি বন্ধু আসলো, ওদের সাথে আমাকে পরিচয় করায় দিল। তারপর ও আমাকে হঠাৎ করে বললো, তুমি এখানে বসো, আমি একটু বাইরের থেকে আসি। আর আমি বসলাম। তারপর ওর বন্ধুগুলি আমার সাথে অনেক খারাপ বিহেভ করলো, কিন্তু আমার অনেক ভয় লাগছিল কি করব সেটা ভেবে। হঠাৎ করে ওরা আমার সাথে অনেক নোংরামি করে, যেটা বলে বোঝাতে পারবো না। তারপর আমি ওকে আর খুঁজে পাই নাই, কিন্তু শেষে আমি জানতে পারলাম সব ছিল ওরই ছলনা ছিল। ওই আমাকে এই জায়গায় ওদের কাছে বিক্রি করে দিয়েছিল। তো এই দুনিয়াতে আমি কাকে আপন ভাববো? তারপর এই মুখ নিয়ে আমার বাপের বাড়িতে আমি যেতে পারি নাই। হঠাৎ করে এক খালার সাথে আমার দেখা হয়, আর সেই খালা আমাকে এক জায়গায় নিয়ে যায়।
আর সেই জায়গায় যেয়ে দেখি অনেক মেয়ে যারা কিনা আমার মতন যে কোনো সমস্যায় পড়ে পতিতার খাতায় নাম দেয়। সেখান থেকে ওরা আমাকে অনেক টাকা দেয়, আমাকে আমি সে একটা বাসায় থাকি, খাই, টাকা দেয়, নিজের জীবন এইভাবেই চলতে থাকে। রাতের পর রাত আসতে থাকে, যেতে থাকে, একজনের পর একজন পুরুষ আসে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, পতিতারকে কেউ মানুষ বলে মানে না। এটাই হলো আমার জীবনের কাহিনী। আর কি বলবো বল? সত্যি কথা বলতে কি জানিস, পতিতলায় শুধু দেহ নিতে আসিস। আর ওই মানে দেহ নেওয়ানোর সময় কত চলো না, তোমাকে বিয়ে করবো, তুমি ভালো হয়ে যাও, তোমাকে এটা করবো ওটা করবো, শুধু দেহ নেওয়া শেষ তখন চলে যাস। স্বপ্ন দেখাতে পারিস কিন্তু সত্যি করতে পারিস না। আমি তোমার জন্য কিছু করতে চাই। তুই আর আমার জন্য কি করবি? পারবি তোর বাপ মার সামনে নিয়ে আমার বিয়ে করতে? পারবি তোর করে বউ বানাতে? পারবি আমাকে নতুন জীবন দিতে? পারবি না জানি। তার চেয়ে ভালো যে কাজের জন্য নিয়ে আসো সেটা করে আমি চলে যাই। ফালতু পেছাল। আসলে আমি কথাটা ওইভাবে বলি নাই। যাই হোক, আমি ফোন দিলে আমার ডাকে সাড়া দিবে তো? আচ্ছা ঠিক আছে, তোর কথা অনেক ভালো লাগছে, কারণ তুই আমার জীবনের গল্প শুনবি। আজ পর্যন্ত তুই আমার জীবনের গল্প শুনতে চাই। তো আমি যাই একটু, হ্যাঁ, আমার তারা আছে। আচ্ছা। হ্যালো, হ্যাঁ আসিস? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসতেছি। কি ব্যাপার তুই? হ্যাঁ, আসলাম। আচ্ছা ঠিক আছে বস। না, আজকে বসতে আসি নাই। আসলে তুমি ওই দিন বলছিলাম যে তোমাকে আমার বাবা মা মেনে নেবে কিনা, আমি বিয়ে করতে পারবো কিনা, সেটাই। আমার বাবা মাকে আমি সবকিছু খুলে বলেছি তোমার কথা। আমার বাবা মাই পাঠাবে তোমার কাছে তোমাকে নিয়ে যেতে। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? আমাকে নতুন জীবন দেবা? আমার বিশ্বাস হচ্ছে না, ভাবতে পারতেছি না। কি বলো? তুমি যদি আমাকে নতুন জীবন দাও আমি সবকিছু ছেড়ে দিব। আমি এই জীবন থেকে মুক্তি পেতে চাই। আর শোনো, তোমার জায়গা আমার পায়ে না, তোমার জায়গা আমার বুকে। তুমি আমার এই বুকে সারা জীবন থাকবা। আগে পরে যা করছো সবকিছু বলে যাও। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করতে চাই। তুমি আমার বাসায় থাকবে, হ্যাঁ? চলো।